সামনেই নির্বাচন, আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা। আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত? আমরা জানি যে দীর্ঘ বছর ধরে, বিগত 5 বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান? যদি কোথাও কোন রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি, আপনাকে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি? একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন। কিন্তু রাজ্যের হালতও এই পরিস্থিতি। আর্জিকরের ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে আর্জিকরের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেউ দায়ী নয়, কিন্তু নারী সুরক্ষা কতটা, নারীর সুরক্ষা কতটা, নারীরা কতটা সুরক্ষিত? সবাই সুরক্ষিত। আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না, ওদেরকে কিন্তু প্রশ্ন করার সাহস নেই আপনার। কিন্তু অপরাজিতা বিল পাস করছে না কেন, আপনি আগে উত্তর দিন। আমি দিচ্ছি, কিন্তু শাসক দল হিসেবে আপনারা কি অ্যাক্টিভিটি নিচ্ছেন? আপনি কোশ্চেন করছেন, আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। আমিও সাংবাদিক জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন, জবাব কে দেবে? কিন্তু তার আগে এই ঘটনাগুলো ঘটেছে, তার দায়িত্ব কার? দায়িত্ব তো রাজ্যেরও থাকে। অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? সেটা তো আপনার অনেক বড় স্টেপ নিয়েছে। আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। একজন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করলাম তো, আপনি উত্তর দিন।